ওয়েলকাম টু স্টাডিনেস 2.0 লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল এর দুটো পার্ট অর্থাৎ প্যারা 15 পর্যন্ত হয়ে গেছে। আজকে প্যারা 16 থেকে আমরা আজকে শুরু করব। সো লেটস স্টার্ট। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, আমাকে পান করো এটা বলা খুব সহজ, বাট দ্য ওয়াইজ লিটল এলিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি। কিন্তু ছোট বুদ্ধিমতী যে এলিস সে কিন্তু এই কাজটি তাড়াহুড়ো করলো না। নো, আই উইল লুক ফার্স্ট, না আমি প্রথমত দেখব। সি সেড, সে বলেছিল, অ্যান্ড সি ওয়েদার ইট ইজ মার্কড পয়জন অর নট, না আমাকে প্রথমত দেখতে হবে এটিতে বিষ লেখা আছে কি না। ফর শি হ্যাড রিড সেভারাল নাইস লিটল স্টোরিজ অ্যাবাউট চিলড্রেন, সে অনেকবার সুন্দর সুন্দর ছোটদের গল্প পড়েছে, ছোট ছোট ছেলেদের। হু হ্যাড গট বার্ন, যার পুড়ে গিয়েছিল। অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট, এবং ভক্ষিত হয়েছিল ওই বন্য প্রাণীদের কাছে। অ্যান্ড আদার আনপ্লেজেন্ট থিংস, এবং অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাট অল বিকজ, কিন্তু এই সকল কারণগুলি, দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দ্যাম, কারণটা হচ্ছে তারা ভুলে গিয়েছিল এই সাধারণ যে নিয়মগুলো তাদের বন্ধুগুলো তাদেরকে শিখিয়েছিল, এইগুলো তারা ভুলে গিয়েছিল। such as, এইভাবে, that a red hot poker will burn you if you hold it too long, এইভাবে তুমি যদি লাল রঙের উত্তপ্ত যদি লোহা রড তুমি যদি স্পর্শ করো বেশিক্ষণ ধরে, তাহলে তোমাকে কি করবে, জ্বালিয়ে দেবে। and that if you cut your finger very deeply with a knife, এবং যদি তুমি একটা ছুরি দিয়ে গভীরভাবে তোমার আঙ্গুলকে ক্ষত করো, it usually bleeds, এটা সাধারণত রক্তক্ষরণ হবে। and she had never forgotten that, সে এটা কখনো ভুলতে পারবে না। if you drink much from a bottle marked poison, it is almost certain to disagree with you sooner or late, যদি তুমি পান করো বেশি পরিমাণে যে বোতলে লেখা থাকবে পয়জন, it is always certain to disagree with you sooner or late, তাহলে এটি নিশ্চিতভাবে শীঘ্র অথবা পরবর্তীকালে তোমার ক্ষতি করবে। নেক্সট প্যারা, হাউএভার, যাই হোক না কেন, দিস বটল ওয়াজ নট মার্কড পয়জন, এখানে পয়জন লেখা ছিল না। সো এলিস ভেঞ্চার টু টেস্ট ইট, তাই এলিস সাহস করে এটি চেখে দেখলো। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, এটা খুব ভালোভাবে সে এটা দেখছিল। ইট হ্যাড ইনফ্যাক্ট এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট, কাস্টার্ড, পাইনঅ্যাপল, রস টার্কে, টফি অ্যান্ড হট বাটার টোস্ট, প্রকৃতপক্ষে এতে ছিল চেরি পাই, কাস্টার্ড, আনারস, রোস্ট টার্কি, টফি এবং গরম মাখন দেওয়া টোস্টের এক ধরনের মিশ্র স্বাদ। শি ভেরি সুন ফিনিশড ইট অফ, তাই সে খুব তাড়াতাড়ি এটি শেষ করে ফেলল। নেক্সট প্যারা, হোয়াট এ কিউরিয়াস ফিলিং, কি অদ্ভুত অনুভূতি, সেড এলিস, এলিস বলেছিল। আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, আমার মনে হয় আমি দূরবীনের মতো ছোট হতে যাচ্ছি। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এবং সত্যিই তাই হচ্ছিল। শি ওয়াজ নাও অনলি 10 inches হাই, এখন তার উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি। অ্যান্ড হার ফেস ব্রাইটেন্ড আপ at the thought that she was now the right size for going through the little door into that lovely garden, তাই তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাচ্ছিল এবং সে ভাবছিল সে এখন সঠিক সাইজে পরিণত হয়েছে এবং এই সাইজের মাধ্যম দিয়ে সেই ছোট্ট দরজা দিয়ে সে পেরোতে পারবে সুন্দর ওই বাগানে। ফার্স্ট however she waited for a minute to see if she was going to shrink any further, প্রথমত সে 10 মিনিটের মতো অপেক্ষা করছিল এবং দেখছিল যে সে আরো ছোট হবে কিনা। she felt a little nervous about this, এটা ভেবে সে কিছুটা ভীত হয়েছিল। for it might end, you know, এটা সবকিছু শেষ হয়ে যেতে পারে তুমি জানো। and Alice to herself, এলিস নিজেই নিজেকে বলেছিল একদম শেষ হয়ে যেতে পারে। in my going out অল টুগেদার, সব কিছুই শেষ হয়ে যেতে পারে। লাইক এ ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের মতো অর্থাৎ মোমবাতির মতো সব কিছু গলে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে। আই ওয়ান্ডার হোয়াট আই শুড বি লাইক দেন, আর এটা ভেবে আমার অবাক লাগছে তখন আমি কেমন হব। অ্যান্ড শি ট্রাইড টু ফ্যান্সি what the flame of a candle looks like after the candle is blown out, এবং সে কল্পনা করার চেষ্টা করলো যখন মোমবাতিটি নিভে যায়
তখন মোমবাতিটির শিখাটি কেমন হয়। ফর শি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিং, কারণ সে এমন কিছু দেখেছে বলে মনে করতে পারছিল না। আফটার এ হোয়াইল ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, কিছুক্ষণ পর যখন দেখলো আর কিছুই ঘটলো না, সি ডিসাইডেড অন গোয়িং ইনটু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স, সে মনস্থির করেছিল এরপর যে সে বাগানের মধ্যে প্রবেশ করবে। বাট এলাস ফর পোর এলিস, কিন্তু হাই হতভাগ্য এলিস। হোয়েন সি গট টু দ্য ডোর, যখন সে দরজার সামনে পৌঁছেছিল, শি ফাউন্ড শি হ্যাড ফরগটন দ্য লিটল গোল্ডেন কি, সে খুঁজে পাচ্ছিল না, অ্যাকচুয়ালি সে ভুলে গিয়েছিল তার ওই সোনালি চাবি নিয়ে যেতে। অ্যান্ড হোয়েন শি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে গিয়েছিল টু দ্য টেবিল ফর ইট, এটার জন্য যখন সে টেবিলে ফিরে গিয়েছিল, শি ফাউন্ড শি কুড নট পসিবলি রিচ ইট, সে সম্ভবত এখানে পৌঁছাতে পারছিল না ওই চাবিটার কাছে। সি কুড সি ইট কোয়াইটলি প্লেনলি থ্রু দ্য গ্লাস, সে ওই কাচের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছিল। অ্যান্ড সি ট্রাইড হার বেস্ট টু ক্লাইম্ব আপ ওয়ান অফ দ্য লেগস অফ দ্য টেবিল, সে টেবিলের একটা পা ধরে উঠবার চেষ্টা করছিল। বাট ইট ওয়াজ টু স্লিপারি, কিন্তু এটা খুব পিচ্ছল ছিল। অ্যান্ড হোয়েন শি হ্যাড টায়ার্ড হারসেলফ out with trying, the poor little thing sat down and cried, এবং যখন সে চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, তখন হতভাগ্য ছোট্ট মেয়েটি বসে পড়ল এবং কাঁদতে শুরু করেছিল। নেক্সট প্যারা, কাম, there is no use in crying like that, said Alice to herself rather sharply, এসো, এভাবে কাঁদার কোনো দরকার নেই, এলিস নিজেই নিজেকে বলেছিল। rather sharply অ্যাকচুয়ালি বেশ তীক্ষ্ণভাবে বলেছিল। I advise you, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, টু লিভ অফ দিস মিনিট, যে আমি তোমাকে এই মুহূর্তে কান্না বন্ধ করতে পরামর্শ দিচ্ছি। সে জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস, সাধারণত সে নিজেকে খুব ভালো পরামর্শ দিত। দো শি ভেরি সেলডাম ফলোড ইট, যদিও সে খুব কমই তা মেনে চলতো। অ্যান্ড সামটাইমস শি স্কল্ডেড হারসেলফ সো সেভারলি অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইনটু হার আইস, কখনো কখনো সে নিজেই নিজেকে বকুনি দিত এবং তার ফলে তার চোখে জল চলে আসতো। অ্যান্ড ওয়ান্স শি রিমেম্বার্ড, একবার তার মনে পড়েছিল, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স ফর হ্যাভিং চিটেড হারসেলফ ইন এ গেম অফ ক্রোকুয়েট শি ওয়াজ প্লেয়িং এগেনস্ট হারসেলফ, ফর দিস কিউরিয়াস চাইল্ড ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল। একবার সে মনে করলো একটি ক্রিকেট খেলায় নিজেকে প্রতারণা করার জন্য নিজেই নিজের কান মোলার চেষ্টা করেছিল, কারণ এই অদ্ভুত শিশুটি দুজন মানুষ হওয়ার চেষ্টা করেছিল, প্রিটেন্ডিং টু বি টু পিপল। বাট ইটস নো ইউজ নাও, কিন্তু এখন এর দরকার নেই। থট পোর এলিস, বেচারা ওই এলিস ভেবেছিল, টু প্রিটেন্ড টু বি টু পিপল, দুজন মানুষ হওয়ার। Why there is hardly enough of me left to make one respectable person, কেননা একজন সম্মানীয় মানুষ হওয়ার মতো আমার কোনো কিছু অবশিষ্ট ছিল না। Soon her eye fell on a little glass box that was lying under the table, শীঘ্রই তার চোখ গিয়ে পড়লো একটা ছোট কাচের বাক্সের উপরে, যেটা টেবিলের নিচে পড়েছিল। She opened it, সে এটা খুলেছিল। And found in it a very small cake, এবং এর ভিতরে ছিল একটা ছোট্ট কেক। On which the words eat me were beautifully marked in carrots, এবং এটা সুন্দরভাবে কিসমিস দিয়ে লেখা ছিল, আমাকে খাও। Well, I will eat, said Alice. এলিস বলেছিল, হ্যাঁ ভালো, আমি এটা খাবো। And if it makes me grow larger, এবং এটা যদি আমাকে আরো অনেক বড় করে তোলে, I can reach the key, আমি তাহলে চাবিটার কাছে পৌঁছাতে পারবো। And if it makes me grow smaller, এবং এটা যদি খুব ছোট করে দেয়, I can creep under the door, আমি তাহলে হামাগুড়ি দিয়ে এই দরজার নিচে ঢুকতে পারবো। So either way I will get into the garden and I do not care which happens, সুতরাং যেইভাবেই হোক আমি বাগানে ঢুকবো এবং কি হবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। She ate a little bit, সে কিছুটা অংশ খেয়েছিল। and said anxiously to herself, সে উদ্বিগ্নভাবে নিজেকে বলেছিল, which way, কোন পথে, holding her hand on the top of her head to feel which way it was growing, এবং তার মাথার উপরে সে হাতটা রেখে অনুভব করছিল যে কোন দিকে বৃদ্ধি পাচ্ছে। and she was quite surprised, এবং কিছুটা সে অবাক হয়েছিল, to find that she remained the same size, সে একই রকম আকারে
রয়ে গিয়েছিল। টু বি শিওর, নিশ্চিতভাবে, দিস ইজ হোয়াট জেনারেলি হ্যাপেন্স হোয়াট ওয়ান কেকস ইট, সত্যি বলতে একজন কেক খেলে সাধারণত এমনটাই ঘটে। বাট এলিস হ্যাড গট সো মাচ ইনটু দ্য way to expecting nothing but out of the way things to happen that it seemed quite dull and stupid for life to go on the common way. কিন্তু এলিস এতটাই অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখেছিল যে জীবনের স্বাভাবিক ছন্দকে তার নিরস ও বোকা মনে হয়েছিল। স্টুপিড, ডাল অ্যান্ড স্টুপিড। সো সি সেট টু ওয়ার্ক অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক। তাই সে কাজ শুরু করেছিল এবং খুব তাড়াতাড়ি কেকটি খেয়ে ফেলেছিল।